আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা রাসায়নিক বিক্রিয়া লেকচার 2-তে আমরা যে কনসেপ্টগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া। 1 নম্বর যেটা হচ্ছে আমাদের জানতে হবে সেটা হলো আমাদের সংযোজন বিক্রিয়া। 2 নম্বরে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের সংশ্লেষণ বিক্রিয়া। 3 নম্বরে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের বিয়োজন বিক্রিয়া। 4 নম্বরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। 5 নম্বরে আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। এখানে আমি 5টা বিক্রিয়া লিখেছি। এই 5টা বিক্রিয়া স্টুডেন্টদের মাঝে টাফ একটা বিষয় হয়ে দাঁড়ায়, তা আমি আজকে এগুলো সবগুলো তোমাদেরকে এত সুন্দর করে ক্লিয়ার করে দিব, তোমরা এগুলা বিক্রিয়া দেখেই বলে দিতে পারবা বিক্রিয়াটা কোন ধরনের। এটা আজকে আমরা একটু দেখব। তাহলে শুরু করা যাক। সংযোজন বিক্রিয়াটা কি হবে? সংশ্লেষণ, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, এগুলো কিন্তু সবগুলো রেডক্স বিক্রিয়া। কি বিক্রিয়া বললাম? রেডক্স বিক্রিয়া। কারণ এই সবগুলো বিক্রিয়াতে জারণ বিজারণ ঘটে। সবগুলো বিক্রিয়াতে কি ঘটবে? জারণ বিজারণ সংঘটিত হয়। এখন এদের গ নাম্বার প্রশ্ন যেগুলো হইতে পারে যে উদ্দীপকের বিক্রিয়াটা কোন ধরনের, তা তুমি ব্যাখ্যা করো। আসলে ক্লিয়ার হয়ে যাবে, একদম সম্পূর্ণই পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখো। আর আমরা শুরু করলাম 1 নম্বরে, যেটা হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া। আসলে সংযোজন বিক্রিয়ার মধ্যে কি আছে এবং সেটা আমাদেরকে জানতে হবে। যেমন আমরা যদি একটা বিক্রিয়া লিখি তাহলে কিন্তু আমরা জানি এটা ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে অক্সিজেন। ওকে, 2MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড। এবং আরেকটা বিক্রিয়া লিখলাম, সেটা হচ্ছে আমরা জানি সচরাচর অনেক আগে থেকে শিখে আসতেছি, H2 আর O2 মিলে তৈরি হবে H2O। ঠিক আছে, তার হবে পানি। তুমি এই বিক্রিয়াটার দিকে একটা জিনিস লক্ষ্য করো, এই পাশের অংশটা কি, এই পাশের অংশটা কি, আর এই পাশের অংশটা কি। ওকে, আমরা একটু আগে কিন্তু লেকচার 1-এ একটা বিষয় শিখছি, এই অংশটুকুর নাম বিক্রিয়ক, এই অংশটুকুর নাম হচ্ছে আমাদের উৎপাদ। রিয়েক্টেড অ্যান্ড প্রোডাক্ট, যদি রিয়েক্টেড অ্যান্ড প্রোডাক্ট হয় তাহলে এই পাশে যেটা পাচ্ছি এগুলা কি? এগুলো হচ্ছে মৌল, আর এটা হচ্ছে আমাদের যৌগ। তো এই দুইটা কিন্তু আমরা জানি, এই দুইটা হচ্ছে কি? মৌল। আর এই পাশে উৎপাদ, আমাদের কয়টি উৎপাদ? একটি উৎপাদ। তাহলে আমরা এই পাশে পাচ্ছি এই দুইটা মিলে কয়টি উৎপাদ? একটি উৎপাদ। ওকে, তাহলে আমরা বলতে পারি এখানে আরেকটা জিনিস, এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রসেস। 2 নম্বর প্রসেস এটার ক্ষেত্রে ApCl2 প্লাস Cl2, তাহলে তৈরি করলো ApCl3। ফ্রাস ক্লোরাইডের সাথে ক্লোরিন যুক্ত হলে ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয়। ওকে, আবার PCl3 প্লাস Cl2 তৈরি করলে PCl5। এই পাশে একটু ফলো করো, এই পাশে যেগুলো পাচ্ছি এটা কিন্তু আমাদের এটা আর হচ্ছে এটা, এই দুইটা কিন্তু আমাদের যৌগ, আর এই দুইটা কিন্তু আমাদের মৌল। ঠিক আছে, তাহলে যৌগ আর কি মৌল। এই পাশে যেটা আমরা পাচ্ছি এইটা যদি মৌল হয়, ঠিক আছে, এখানে যেটা পাচ্ছি সেটা হলো আমাদের কি? মৌল। এই পাশে আমরা উৎপাদ কয়টা পাইছি? কয়টি উৎপাদ? একটি উৎপাদ। আমাদের ক্লিয়ার, সব ক্লিয়ার।
কিভাবে লিখতে পারি আমরা, যে বিক্রিয়ায় মৌল মৌল একাত্রে হয়ে এবং যৌগ মৌল, তাহলে যে বিক্রিয়ায় মৌল মৌল অথবা যৌগ মৌল একাত্রে হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে আমরা সংযোজন বিক্রিয়া বলবো। আমি আবার বলতে চাচ্ছি, দেখো এখানে যে বিক্রিয়ায় মৌল মৌল অথবা মৌল 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 অথবা যৌগ মৌল যৌগ মৌল, দেখো যে বিক্রিয়ায় মৌল মৌল অথবা যৌগ মৌল একাত্রে হয়ে উৎপাদ উৎপন্ন করে কয়টি, একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে, সেইটা হবে আমাদের কি বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। ওকে, সংযোজন। আমি আবার বলছি, যে বিক্রিয়া মৌল মৌল অথবা যৌগ মৌল একাত্রে হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে, উৎপাদ হতে হবে একটি, সেটা মৌল মৌল অথবা যৌগ মৌল উৎপন্ন করতে পারে, যৌগ মৌল মিলে, সেটা হবে আমাদের কি, সংযোজন বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে সংযোজন যদি ক্রিয়া হয় তাহলে তার সংশ্লেষণটা কি, সংশ্লেষণটা দেখো 2 নাম্বার, সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়া হচ্ছে সেটাই, আমরা H2RO2 মিলে তৈরি করছিলাম আমরা কি, পানি। আমরা কি তৈরি করছিলাম, পানি। তাহলে এখানে যদি দেখতে পাচ্ছি এটা মিলে উৎপাদ কিন্তু একটা, তার মানে এইটা কিন্তু মৌল, এটাও কি মৌল, উৎপাদ কয়টি, একটি। আমরা বলতে পারি মৌল মৌল একাত্রে হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে, তাহলে সেটা হবে আমাদের কি, সংশ্লেষণ। এটা কি হবে, সংশ্লেষণ। এখানে তাই হবে, কার্বন প্লাস অক্সিজেন যদি উৎপন্ন করে তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড হবে, উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড। মৌল মৌল, এটা কিন্তু মৌল, এটা কিন্তু মৌল। উৎপাদ কয়টি, একটি উৎপাদ। আমি বারবার বলতে যাচ্ছি, একটা জিনিস এখানটার সাথে মিলে নাও, এটি কিন্তু আমাদের এটার সাথে মিলে গেছে, কিন্তু এইটা কিন্তু আমাদের এটার সাথে মিলবে না। কেন মিলবে না একটু ভাবো, এটা কিন্তু মৌল মৌল মিলে একটি উৎপাদ, মৌল মৌল মিলে একটি উৎপাদ, সেটা হচ্ছে আমাদের সংশ্লেষণ। আর এখানে মৌল মৌল অথবা যৌগ মৌল একাত্রে একটি উৎপাদ, সেটা হচ্ছে আমাদের সংযোজন। ওকে, এখন স্যার এখানে মৌল মৌল আছে, স্যার এখানেও তো মৌল মৌল আছে, তাহলে কি এই বিক্রিয়াটা সংযোজন হবে? কনফার্ম সংযোজন হবে। কেন? এই জন্য একটা কথা বলা যায় যে এই বিক্রিয়াটা কখনো সংশ্লেষণ হবে না, এই বিক্রিয়াগুলো কিন্তু সংযোজন হবে। তাহলে আমরা কি বলতে পারি, এই জন্য বলা যায় যে সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া না। এগুলো সংযোজন হতে পারবে, কিন্তু এই সংযোজনটা কখনো সংশ্লেষণ হবে না। ক্লিয়ার? দেখো এটা এর মধ্যে শুধু একটু মিল এইটুকুতে, কিন্তু এইটার সাথে কিন্তু না। আর এটা যৌগ, এটা মৌল, এটা মৌল, এটা মৌল। ক্লিয়ার? এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো একটু বুঝলেই হয়, রসায়ন এভাবেই করতে হয়, মুখস্থ বিদ্যা না, এগুলো এরকম বিষয়। আমরা এখন সংশ্লেষণ সংযোজন ওকে যদি হয়ে যায় তাহলে আমরা একটু বিয়োজনে চলে যাই, তাহলে আমাদের এই দুইটা ক্লিয়ার। এখন একটু বিয়োজনে, আমাদের বইতে সংশ্লেষণ দেওয়া নেই তো, কিন্তু আমাদের প্রশ্নতে তো আসে, জানাটা তো জরুরি, জানতে হবে। শিক্ষাটা এমনভাবে নিতে হবে, একটু শেখার মতো করে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, বিয়োজন বা বিযোজন বা দ্বিবীজযোজন। ঠিক আছে, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের 3 নম্বরে, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়াটা কি, একটু দেখো এই বিক্রিয়াগুলোকে যদি একটু ঘুরায় দেই, ঠিক আছে, একটু ঘুরায় দেই, তাহলে আমাদের এটা হয়ে যাবে। কিভাবে? আমরা যদি লিখি PCl5 ছিল, এটাকে আমরা ভাঙবো, তাহলে এখানে PCl3 প্লাস কি হবে, Cl2। আবার যদি আমরা লিখি APCl3, এখানে লিখি তাহলে এখানে হবে APCl2 প্লাস Cl2। আবার যদি আমরা পানিকে যদি ইলেকট্রোলাইসিস প্রসেস করি, H2RO2। ওকে, এইখানে এখন যদি তুমি দেখো
এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমাদের বিক্রিয়কে ছিল কিন্তু যৌগ একটি, কয়টি? একটি। একটি ভেঙে উৎপন্ন করছে কয়টি? দুইটি। তাহলে আমাদের বিক্রিয়ক কয়টি হয়েছে? একটি যৌগ, একটি যৌগ ভেঙে, দেখো এখানে একটা যৌগ ভেঙে, একটা করে যৌগ ভেঙে একের অধিক উৎপাদ উৎপন্ন করে। আমরা বলতে পারি যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে, ঠিক আছে, একের অধিক উৎপাদ উৎপন্ন করে, তাকে আমরা বিয়োজন বিক্রিয়া বলবো। ক্লিয়ার হোক প্লিজ, ক্লিয়ার হোক। দেখো এখানে যৌগ হিসেবে একটি, একটা ভেঙে কয়টি উৎপন্ন করছে? দুইটি। বিক্রিয়ক এবং এসে উৎপাদ, একটা যৌগ ভেঙে কয়টা উৎপন্ন করছে? দুইটা। তাহলে তো এটা বিয়োজন বিক্রিয়া হবে, ঠিক আছে। একটা যৌগ ভেঙে একের অধিক উৎপাদ উৎপন্ন করলে সেটাকে আমরা কি বিক্রিয়া বলবো? বিয়োজন বিক্রিয়া বলবো। এই বিক্রিয়াটা কখনো কি সংশ্লেষণ হবে? কখনই সম্ভব না। কেন সম্ভব না? কারণ বিক্রিয়ক আছে একটা, উৎপাদ আছে একের অধিক, কিন্তু আমাদের সংশ্লেষণ উৎপাদ ছিল একটি, আর এই যে উৎপাদ আমাদের কয়টি? দুইটি। ওকে, এটা হচ্ছে আমাদের বিয়োজন বিক্রিয়া। এই জন্য বিয়োজনের সাথে সংযোজন বা সংশ্লেষণের কোনো মিল থাকবে না। এই জন্য আমাদের এই বিক্রিয়াটা বুঝে ক্লিয়ার ভাবে জানতে হবে, বিক্রিয়াকে স্থিরভাবে দেখতে হবে। এখন আমরা যদি চলে যাই প্রতিস্থাপন বিক্রিয়ায়। স্যার প্রতিস্থাপনটা কিভাবে করবো? প্রতিস্থাপনের গল্পটা যদি তোমাদেরকে বলতে চাই, তাহলে তোমাদের একটা জিনিস জানতে হবে। প্রতিস্থাপন বিক্রিয়ায় তোমাদের অবশ্যই একটা সক্রিয়তা সিরিজ আছে বইতে, সেই বইটা অনুসরণ করে তোমাদের সক্রিয়তা সিরিজ মেনে চলে প্রতিস্থাপন বিক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। যেমন আমাদের 10 অধ্যায় যখন করবো, কেমিস্ট্রির 10 অধ্যায় ধাতু নিষ্কাশন, ঠিক আছে, সেইখানে আমাদের এইখানে আমাদের সক্রিয়তা সিরিজ দেওয়া আছে। তা আমাদের বইতে ওরা একটা বিক্রিয়া দিয়ে রাখছিল, ঠিক আছে। এই যে এই জায়গায় একটা বিক্রিয়া, জিঙ্ক H2SO4, এখানে একটা বিক্রিয়া দিয়ে রাখছিল। এখানে একটা সক্রিয়তা সিরিজ অনুসরণ করে আমাদেরকে জানতে হবে। তা আমি তোমাদেরকে সক্রিয়তা সিরিজটা দেখাচ্ছি। এই সক্রিয়তা সিরিজটা ছাড়া তোমরা হয়তো কিছু বুঝতে পারবে না। এই যে জানি না ক্যামেরায় কতটুকু ফোকাস করবে, এখানে যে সক্রিয়তা, এই যে ধাতুর সক্রিয়তা সিরিজ, এই যে, ঠিক আছে, পৃষ্ঠা নম্বর হচ্ছে 242। এখানে পটাশিয়াম হচ্ছে সব থেকে বেশি সক্রিয়, সোডিয়াম, তারপরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, পিবি, তারপর হচ্ছে কপার। এই যে এখানে উপর থেকে নিচের দিকে যত যাবা, উপরেগুলো সক্রিয়তা বেশি, নিচেগুলো সক্রিয়তা কম। এখন যদি এটাই এমন হয়, তাহলে আমরা কিভাবে জানতে পারি সক্রিয়তা? ডান, ওকে ডান। সক্রিয়তা হচ্ছে সেটাই, যে মৌল যত সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারে তার সক্রিয়তা তত বেশি, আর যে মৌল যত সহজ ইলেকট্রন গ্রহণ করতে পারে তার সক্রিয়তা তত বেশি। আমরা 4র্থ অধ্যায়ে একটা টপিক পড়ছিলাম, ধাতব ধর্ম, অধাতব ধর্ম। ধাতব ধর্মে বলা হয়েছিল যে মৌল যত সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্ম তত বেশি, সেই মৌলের সক্রিয়তাও তত বেশি। আর অধাতব ধর্মে আমাদের ছিল কি, যে মৌল যত সহজ ইলেকট্রন গ্রহণ করতে পারে তার অধাতব ধর্ম তত বেশি, তাহলে তার সক্রিয়তাও তত বেশি। তাহলে আমাদের সক্রিয়তার উপরে নির্ভর করবে আমাদের কি, আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা একটু ক্লিয়ার করি। এখন এটা একটু রাখলাম বোঝার জন্য। দেখো এটার সাথে কোনো মিল আছে কিনা প্রতিস্থাপন বিক্রিয়া। 4 নাম্বার, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, তাহলে জিঙ্ক প্লাস H2SO4 যদি বিক্রিয়া করে, তাহলে জিঙ্ক সালফেট এবং এখানে হচ্ছে H2। এইখানে যে বলার বিষয়টা, এখন আমাদেরকে এটা ক্লিয়ার করতে হবে। যেমন আমাদের আরেকটা বিক্রিয়া আছে, জিঙ্ক প্লাস কপার সালফেট, এখানে জিঙ্ক সালফেট এবং এখানে হচ্ছে কি কপার। আমি একটা একটা করে বুঝে এটা বলে দিচ্ছি। এই জায়গায় জিঙ্ক যে দেওয়া আছে, জিঙ্ক অধিক সক্রিয়,
অধিক সক্রিয়। এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন হচ্ছে কম সক্রিয়, শুধু হাইড্রোজেন গ্যাস, এখানে হাইড্রোজেন কম সক্রিয়। তাহলে এই অধিক সক্রিয়টা মৌলটা, ঠিক আছে, এইখানে হাইড্রোজেনকে সরিয়ে ফেলবে, ঠিক আছে। তাহলে অধিক সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে সরিয়ে, ঠিক আছে, নতুন যৌগ, নতুন একটা যৌগ কি করে, প্রতিস্থাপিত করে বা উৎপন্ন করে, তাকে আমরা কি বলবো, প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে জারণ বিজারণ বিক্রিয়া অধিক সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে সরিয়ে নতুন যৌগ প্রতিস্থাপিত করে, তাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। এভাবেও বলা যায় অধিক সক্রিয় মৌল কম সক্রিয় মৌল বা যৌগকে সরিয়ে, ঠিক আছে, নতুন যৌগ, নতুন যৌগ উৎপন্ন করছে। এখানে কি একটা বলতো, নতুন যৌগ অথবা কি মৌল উৎপন্ন করে, ঠিক আছে। সেটা হবে আমাদের প্রতিস্থাপন, কিন্তু এইটার মধ্যে ক্লিয়ার, এইটাতে না কিন্তু এইটাতে, কারণ এখানে এই মৌলটাকে সরিয়েছে কেন, এখানে কেমন, এখানে যে একটা তোমাদেরকে ক্লিয়ার করতেছে, একটা জায়গায় বিশাল জনসভা হচ্ছে, সেখানে গ্রামের যে মেম্বার বলা হয় সে এখানে বক্তব্য দিচ্ছে, হঠাৎ করে সেখানে চেয়ারম্যানের আগমন ঘটে গেল। তাহলে সেক্ষেত্রে কিন্তু মেম্বার থেকে চেয়ারম্যান কিন্তু বেশি শক্তিশালী, মানে কি তার তার থেকে উপরে, মানে সিনিয়র। তাহলে কিন্তু সে জুনিয়র হয়ে সিনিয়রকে তার স্থানটা ছেড়ে দেবে। তাহলে জিন কিন্তু এখানে সিনিয়র আর কিন্তু জুনিয়র। তাহলে জুনিয়র কিন্তু সিনিয়রকে দেখে তার স্থানটা ছেড়ে দেওয়ার কারণে সেই স্থানটা কি করবে, জুনিয়রের স্থানটা দখল করবে, করে জুনিয়রকে সরিয়ে দেবে। তো আমরা বলতে পারি অধিক সক্রিয় কম সক্রিয়। তাহলে অধিক থেকে কম যখন যাবে তখন ওই কমটাকে সরিয়ে ওরা জায়গাটা দখল করে নতুন যৌগ উৎপন্ন করবে। এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। এখন একটু দেখো তো, এইখানে যে আমাদের বিক্রিয়কের উৎপাদ আছে, এই বিক্রিয়াটা কখনো বিয়োজন হতে পারবে, হবে না কিন্তু। কারণ এখানে বিক্রিয়ক হচ্ছে কয়টা, দুইটা, উৎপাদ কয়টা, দুইটা। এটা কি সংযোজন সংশ্লেষণ হবে, কখনোই না। কেন, এখানে বিক্রিয়ক আছে দুইটা, বিক্রিয়কে উৎপাদে আমাদের কয়টা, দুইটা। সংযোজন সংশ্লেষণে কিন্তু আমাদের বিক্রিয়ক হইতে হয়, আমাদের যৌগমৌল হইতে পারে, বাট উৎপাদ হতে হবে কয়টা, একটি। কিন্তু এখানে যৌগমৌলই আছে, মৌল যৌগ, কিন্তু বাট উৎপাদ হচ্ছে একাধিক। এটা কখনো সংযোজন সংশ্লেষণ হবে না। ওকে, এটা দেখো কোনো বিক্রিয়ার সাথে কোনটা মিল হবে। আমি আরেকটা বিক্রিয়া লিখছিলাম, সেটা ছিল আমাদের কপার, সরি জিঙ্ক প্লাস কপার সালফেট। এখানে তাহলে জিঙ্ক কপারকে সরিয়ে সালফেটের জায়গাটা দখল করবে, আর এখানে তৈরি হবে কপার। এটা অধিক সক্রিয়, কপার কিন্তু কম সক্রিয়। তার মানে জিঙ্ক কপারকে সরিয়ে নতুন যৌগ একটা তৈরি করছে, দেখো। তাহলে সেটা হলো আমাদের কি, প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, এটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়াও বলা যাবে। আমার মনে হয় তোমাদের প্রতিস্থাপন ক্লিয়ার। ওকে, আমাদের এখন দহন বিক্রিয়া করতে হবে। তাহলে আমাদের 5 নম্বর হচ্ছে কি বিক্রিয়া, দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া, তাহলে দহন বিক্রিয়াটা কি জিনিস, দহন কোনো কিছুকে জ্বালানো পোড়ানো, সেক্ষেত্রে কিন্তু আমাদের সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন ছাড়া আগুন জ্বালানো যায় না, নিভানো যায় না। অক্সিজেন আগুন জ্বালাতেও সাহায্য করে, নিভাতেও সাহায্য করে। তাহলে আমরা অক্সিজেনের উপস্থিতিতেই পোড়াবো। আমরা বিক্রিয়া দেখলেই বুঝতে পারবো এটা দহন বিক্রিয়া। আমরা যদি কার্বনকে পোড়াই তাহলে অক্সিজেনের উপস্থিতি লাগবে, তাহলে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড। ওকে, যদি আমরা ম্যাগনেসিয়ামকে পোড়াই তাহলে তৈরি হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। আমি কিন্তু ম্যাগনেসিয়ামকে অক্সিজেন উপস্থিতিতে পোড়াচ্ছি, কার্বনকে অক্সিজেন উপস্থিতিতে পোড়াচ্ছি। যদি আমরা ক্যালসিয়ামকে পোড়াই তাহলে তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড। ওকে, সমতা করে, ঠিক আছে। এখন আমরা হাইড্রোজেনকে যদি পোড়াই তাহলে এখানে 2H2O, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু হাইড্রোজেন ডাইমোনোক্সাইড উৎপন্ন হবে। আবার যদি আমরা এখানে সালফারকে পোড়াই তাহলে এখানে পাবো আমরা সালফার ডাই অক্সাইড। ওকে, আমি একটি বিক্রিয়া তোমাদের মাঝে রাখলাম। এখন রিয়েলিটি বিক্রিয়া হচ্ছে মিথেনকে যদি অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো যায়
কার্বন ডাই অক্সাইড, পানি প্লাস তাপ প্লাস আলো। ওকে, আরেকটা বিক্রিয়া লিখছিলাম, এটা সিএক্স এইচ, মোমকে যদি অক্সিজেন উপস্থিতিতে জ্বালানো যায় তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড, পানি প্লাস তাপ শক্তি প্লাস আলোক শক্তি পাই। আসলে রিয়েলিটি অনুসরণ করে এই দুইটা বিক্রিয়াই হলো দহন বিক্রিয়া, একদম পিওর দহন বিক্রিয়া। এই দুইটা পিওর দহন, ঠিক আছে এগুলা। আর এইখানে যে বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি এগুলো দহন, বাট এখানে একটু কিছু কথা আছে। এগুলো দহন বিক্রিয়া হয়। এবং আরেকটা জিনিস তোমরা আগে থেকে শিখে রাখছো, তুমি এখানে একটু দেখো তো, মৌল 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 উৎপাদ কয়টি? একটি। তাহলে মৌল মৌল মিলে যদি একটি উৎপাদ উৎপন্ন করে তাহলে সেটাকে আমরা সংশ্লেষণও বলতে পারি, সংযোজনও বলতে পারি। তাহলে এই দহন বিক্রিয়াগুলো কিন্তু আমাদের সংযোজন হবে, সংশ্লেষণ হবে, কিন্তু এটা দহন হবে কেন? কারণ এইখানে কার উপস্থিতি আছে? দেখো এখানে কিন্তু আমাদের উপস্থিতি আছে অক্সিজেন। কার উপস্থিতি? অক্সিজেন। আমরা বলতে পারি যে অক্সিজেনের উপস্থিতিতে কোনো মৌল অথবা, দেখো কাকে বলেছে এটা, এটা কিন্তু আমাদের কি, এটা হলো মিথেন গ্যাসটা কিন্তু যৌগ, এটা কিন্তু যৌগ, ঠিক আছে। তাহলে অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে কোনো মৌল অথবা যৌগকে পুড়িয়ে অক্সাইড মৌলকে রূপান্তর করা হয়। স্যার অক্সাইড কি? কার্বন ডাই অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, হাইড্রোজেন ডাইমোনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, অক্সাইড মৌলকে রূপান্তর করা হয়, তাকে বলা হয় দহন বিক্রিয়া। এক কথায় এই বিক্রিয়াগুলো দহন হবে। কেন হবে? কার উপস্থিতি আছে? অক্সিজেন। কিন্তু এই জায়গায় একটা কথা, এই বিক্রিয়াটা কিন্তু সংযোজন সংশ্লেষণ হবে, কিন্তু এই দুইটা কিন্তু হবে না। এই দুইটা হচ্ছে পিওর দহন বিক্রিয়া, মনে রাখবা একদম। এগুলো হচ্ছে পিওর দহন বিক্রিয়া। ওকে, আর এগুলোতে কোনো জারণ বিজারণ হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু দেখো তাহলে কিছু কিছু দহন বিক্রিয়া আছে জারণ বিজারণ হয়, কিছু কিছু দহন বিক্রিয়া আছে জারণ বিজারণ হয় না। তাহলে আমরা মনে করি সংযোজন, সংশ্লেষণ, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। আমি যখন ইজিলি বলতে চাই, সংশ্লেষণটা কি? মৌল মৌল অথবা যৌগ মৌল একাত্রে হয়ে একটি মাত্র উৎপন্ন করে শুরু, কয়টি? একটি। এটা হলো আমাদের সংযোজন। সংশ্লেষণ মৌল মৌল, এটাতে শুধু মৌল মৌল, মৌল মৌল একাত্রে হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে, সেটা হলো আমাদের সংশ্লেষণ। বিয়োজন একটি যৌগ ভেঙে একের অধিক উৎপাদ উৎপন্ন করে, সেটা হলো আমাদের বিয়োজন। প্রতিস্থাপন মানে অধিক সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে সরিয়ে নতুন যৌগ প্রতিস্থাপিত করে, তাকে বলা হয় প্রতিস্থাপন। দহন যে অক্সিজেনের উপস্থিতিতে কোনো মৌল অথবা যৌগকে পুড়িয়ে অক্সাইড মৌলকে রূপান্তর করা হয়, তাকে বলা হয় দহন বিক্রিয়া। আমি মনে করি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়াগুলো স্টুডেন্ট যদি ট্রাবল হয়ে থাকে, তুমি যদি বিক্রিয়া দেখেই বলে দিতে পারবে কোনটা কোন ধরনের বিক্রিয়া দিতে, আমার ক্লাসটাকে ভালো করে আইডেন্টিফাই করো, আমি শিওর তুমি পারবে। এমন কোনো ম্যাটার নাই এগুলো। আর বিক্রিয়া নিয়ে আমি একটা ক্লাস দেবো, বিক্রিয়া স্টুডেন্টের কাছে খুবই টাফ একটা বিষয়। আমি যদি একটা ক্লাস দিয়ে দিই বিক্রিয়া, ঠিক আছে, তাহলে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো তোমরা ক্লিয়ার করতে পারবো। যে কোনো বিক্রিয়া রসায়নে এনি হাউ চ্যাপ্টারের বিক্রিয়া পারবে, শুধু জীবাশ্ম জ্বালানি ছাড়া। জীবাশ্ম জ্বালানি নিয়ে আমি এত সুন্দর ব্যাখ্যা দেবো, এত সুন্দর ব্যাখ্যা দেবো, এত পরিমাণ জীবাশ্ম জ্বালানি খুব ভালো লাগে আমার পড়াইতে। স্টুডেন্টের কাছে অর্গানিক কেমিস্ট্রি খুব হার্ড মনে হয়, আমি মনে করি খুব ইজি। আমার যদি বেসিক ক্লাসগুলো প্রথম থেকে দেখা যায় তাহলে অর্গানিক কেমিস্ট্রি খুব ইজি মনে হবে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেক্সট লেকচার 3তে আমরা পরবর্তী অংশে আলোচনা করব।